25 ডিসেম্বর 2020 গতকাল বরিশাল ঘুরে রাতে উজিরপুর প্রাণী সম্পদ অফিসে ছিলাম। 6 দিনের 6 জেলা ভ্রমণে আজকে দ্বিতীয় দিন আমরা ঘুরবো ঝালকাঠি জেলায়। তো সকালেই ঘুম থেকে উঠে চলে আসলাম নলছিটি চায়না কবর। চায়না কবরের পর নলছিটি পৌর ভবন দেখে আমরা এখানের একটা বিখ্যাত জমিদার বাড়ি, যেটা সিদ্ধকাঠি জমিদার বাড়ি, এখন বেশিরভাগ মানুষ নাম বললেও চিনবে না। ওই এলাকায় এসেও আমি অনেক কষ্টে খুঁজে বের করছি। এটা হচ্ছে সিদ্ধকাঠি জমিদার বাড়ি। এক সময় এখান থেকেই অত্র এলাকার জমিদারিত্ব পরিচালিত হতো। অথচ এখন দেখুন বন জঙ্গলে আবৃত অবস্থায় শুধুমাত্র কালের সাক্ষী হিসাবে সামান্য কিছু ভবন একদম জরাজীর্ণ অবস্থায় এখনো টিকে আছে। আর কতদিন থাকবে তা আল্লাহই ভালো জানে। দিনের বেলাও এখানে ভুতুড়ে পরিবেশ, কেউ নাই অত্র এলাকায়। রাতে কি অবস্থা কি জানি। তো তারপর আমরা আসলাম, এটা হচ্ছে দুর্গাচরণ সাহার বাড়ি। ওই জমিদারেরও একটা পুকুর আছে, দেখতেছেন স্ক্রিনে। সিদ্ধকাঠি মাধ্যমিক স্কুল, সরকারি নলছিটি মাধ্যমিক স্কুল পেরিয়ে আমরা দেখতে যাব সুজাবাদ কেল্লা। এখানে খুবই প্রাচীন একটা কেল্লা ছিল, নদীর ওই পাড়ে, আমাদের সুগন্ধা নদীর ওই পাড়ে দেখতে হচ্ছে সুজাবাদ কেল্লা। সুগন্ধা নদীর এই পাড়ে এসে একটা ভ্যানে উঠে যাচ্ছি সুজাবাদ কেল্লা দেখতে। আসলে এখন আর তেমন কিছুই নেই, আমি জানি। এত কষ্ট করে এসে এই কয়েকটা ইটের দেখা পেলাম ধ্বংসাবশেষ। এমনি একটা একটা এমনি আমার কাছে জন্মস্থান এখানে, ওখানে দেখার মতন কিছুই দেখি নাই আমার জন্মের পরে। এমনি একটা টিট দেখছি, একটা ইয়া ছিল যে একটা মানে কেলার মতো আর কি, যেটাকে বলে ওইটাই ওই কেল্লার মতন। আমি দুইতে তো নিচে হয়ে গেছে ভাই, ওটা অনেক উঁচা ছিল, এখন নিচে হয়ে গেছে। একটা কিছু তো নাই ওখানে, দেখলাম কিছু নাই ভাই, এখন এটা ইটও নাই, বুঝছেন। স্থানীয় বাড়ি থেকে জানলাম এখানে এখন আর দর্শনীয় কিছুই নেই। তারপর চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু গাবখান সেতু। উচ্চতার দিক থেকে এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু। গাবখান নদীর উপরে এই গাবখান সেতু। এই গাবখান নদী এটা কিন্তু কৃত্রিম। এ কারণে গাবখান নদীকে বলা হয় বাংলার সুয়েজ খাল। সুয়েজ খাল যেমন ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করছে, তেমনি এই গাবখান চ্যানেল কৃত্রিমভাবে তৈরি। এটা সুগন্ধা নদী ওই সামনে, আর পিছনে এই দিকটা হচ্ছে সন্ধ্যা নদী। এই দুই নদীকে যুক্ত করছে কৃত্রিমভাবে। গাবখান ব্রিজের উপর দিয়ে আসলাম জীবনানন্দের সেই বিখ্যাত আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে। দানসিঁড়ির তীরে এখানে জীবনানন্দের স্মৃতিকেন্দ্র নির্মিত হবে। এবার আসলাম পুরা ঝালকাঠির সবচেয়ে বিখ্যাত জমিদার বাড়ি, কীর্তিভাষা জমিদার বাড়ি। এটা খুবই ভুতুড়ে বলা যায়, কারণ এখানেও কোনো মানুষজন নেই, যদিও পাশে একটা নার্সিং কলেজ হয়েছে। তবে জমিদারদের মূল ভবনগুলা এখনও বেশ কিছু অক্ষত অবস্থায় আছে। এই কীর্তিভাষা জমিদার বাড়ি দেখে আমরা চলে আসলাম সাতুরিয়া রাজাপুর, যেখানে শেরেবাংলার জন্মস্থান। শেরেবাংলার পৈতৃক নিবাস যদিও বরিশালের শাখার, তবে তার জন্মস্থান কিন্তু এই রাজাপুর উপজেলার সাতুরিয়ার এই বিল্ডিংটাতে। এখন আর কেউই বসবাস করে না। এই পুরা ভ্রমণ কিন্তু একদিনেই। এখান থেকে আসলাম ঘালুয়া পাকা মসজিদ। এটা মোগল আমলের খুব প্রাচীন একটা মসজিদ, ঘালুয়া মসজিদ। তো এখানে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়। একদিনে ঝালকাঠি জেলার 4টা উপজেলার মধ্যে শুধু কাঁঠালিয়া যেতে পারিনি। আমি যেহেতু বাগেরহাটের দিকে যাব, চলে আসলাম ভান্ডারিয়া শিশু পার্ক, ফিরোজপুরের পেরি পার হয়ে বাগেরহাট চলে আসলাম। 6 দিনে 6 জেলা ভ্রমণে আগামীকাল বাগেরহাট ঘুরব।